আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন, আপনার দুনিয়ার জীবনের মধ্যে 63 বছর আপনি কাটিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আপনার দাঁত মোবারক শহীদ হয়েছে, মাথা মোবারক শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, আপনি অনেক কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন এই ইসলামের জন্য। আপনি রাসূল, এই ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ত্যাগের বিনিময়ে কি চান? এখন আপনারা বলেন, ওই ত্যাগের বিনিময়ে রাসূল কি চায় আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল ইসলামের জন্য কি করেছেন? নিজের জীবন বিসর্জন দিয়েছেন, রক্ত মোবারক ঝরিয়েছেন, দন্ত মোবারক শহীদ হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর উম্মতের জন্য কান্না করেছে। ওই রাসূলকে আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার এই ত্যাগের বিনিময়ে কি চান? আপনি আপনার ত্যাগের বিনিময়ে কি চান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। কি করলেন? কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহর রাসূল বলেন কোরআনের আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সকলে মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আপনার এই ত্যাগের বিনিময়ে, কোরবানির বিনিময়ে কি চান? আপনার উম্মতের কাছে কি চান, কি চান? আল্লাহর রাসূল বলেন, আমি আমার এই ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছি তার বিনিময়ে আমি কিছু চাই না, শুধুমাত্র আমার পরিবারের ভালোবাসা চাই, শুধুমাত্র আহলে বায়াতের ভালোবাসা চাই। কথা কি আমার না কোরআনের? আরো জ্বলবে না কিসের? কোরআন শরীফের। তো তাহলে ওই নবীর আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেক আওলাদের রাসূল নাই? মাইজবান্ডারের জমিনে আওলাদের রাসূলেরা নাই? সিরিকুট শরীফের আওলাদের রাসূলেরা নাই? কথা বলেন, আছে কি না? বিভিন্ন জায়গায় আরো অন্যান্য আওলাদের রাসূলেরা আছে না নাই? আমাদের জানা নাই। তাদেরকেও ভালোবাসতে হবে, এটাই আমার রাসূল চেয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে যে কেউ ভালোবাসলে ঈমানদার হয়ে কবরে যাবে, এটাই রাসূলের হাদিস। কি হয়ে কবরে যাবে? ঈমানদার হয়ে তওবা করে শহীদ হিসাবে কবরে যাবে। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই?